আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে ভারত এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন। ভারতীয় দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বদেশি পণ্য কেনার মধ্যেই আত্মনির্ভর ভারত গঠনের বীজমন্ত্র লুকিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিজেপির নবনির্মিত দফতরের উদ্বোধন করবেন। আজ সপ্তমী, নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে চলছে দেবী দুর্গার আবাহন। বিহার বিধানসভা নির্বাচন এবং অন্যান্য রাজ্যের 8টি আসনে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। পাকিস্তানকে হারিয়ে ভারত নবমবার এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ভারত 5 উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। ভারত টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। পাকিস্তান 19 ওভার 1 বলে 146 রানে অল আউট হয়ে যায়। সাহিবজাদা ফারহান 57, ফখর জামান 46 রান করেন। ভারতের হয়ে কুলদীপ যাদব 4টি, জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী 2টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ভারত 5 উইকেট হারিয়ে 2 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছয়। তিলক ভার্মা 69 রানে অপরাজিত থাকেন। শিবম দুবে 33 রান করেন। ভারতের তিলক ভার্মা ম্যাচের সেরা হয়েছেন। 7 ম্যাচে 314 রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক অভিষেক শর্মা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। এই জয়ের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, অপারেশন সিঁদুর হোক বা এশিয়া কাপ, ফলাফল একই, ভারত সর্বদাই জয়ী হয়। তিনি এই জয়কে ক্রীড়াক্ষেত্রে অপারেশন সিঁদুর বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বদেশি পণ্য কেনার মধ্যেই আত্মনির্ভর ভারত গঠনের বীজমন্ত্র লুকিয়ে রয়েছে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 126তম পর্বে গতকাল শ্রী মোদী দেশবাসীকে অনুরোধ করেছেন, তারা যেন এবারের উৎসব কেবলমাত্র স্বদেশি দ্রব্যেই উদযাপন করেন। এর ফলে উৎসবের রোশনাই অনেকটাই বেড়ে যাবে। তিনি আরও একবার ভোকাল ফর লোকালকে কেনাকাটার মন্ত্র করে তোলার আহ্বান জানিয়েছেন। आने वाले दिनों में एक के बाद एक त्योहार और खुशियां आने वाली हैं। हर पर्व पर हम खरीदारी भी खूब करते हैं और इस बार तो जीएसटी बचत उत्सव भी चल रहा है। अगर हम ठान लें कि इस बार त्योहार सिर्फ स्वदेशी चीजों से ही मनाएंगे तो देखिएगा हमारे उत्सव की रौनक कई गुना बढ़ जाएगी। वोकल फॉर लोकल को खरीदारी का मंत्र बना दीजिए, ठान लीजिए। हमेशा के लिए जो देश में तैयार हुआ है वही खरीदेंगे। আগামী 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী। প্রধানমন্ত্রী বলেছেন, গান্ধীজি সবসময় স্বদেশীকে আপন করার প্রতি গুরুত্ব দিতেন। প্রধানমন্ত্রী সকলকে অনুরোধ করেছেন, আগামী 2রা অক্টোবর তারা যেন কিছু কিছু খাদি বস্ত্র ক্রয় করেন এবং গর্বের সঙ্গে বলেন এগুলি স্বদেশি পণ্য। তিনি ভোকাল ফর লোকাল স্বদেশি পণ্য ক্রয়ের বিষয়টি তুলে ধরে সবাইকে শেয়ার করতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মেয়েরা এখন ব্যবসা বাণিজ্য থেকে ক্রীড়াক্ষেত্র, শিক্ষা থেকে বিজ্ঞান, বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদান রাখছেন। গতকাল মন কি বাতে এ প্রসঙ্গে তিনি সেল বোটে সার্কাম নেভিগেশন করা ভারতীয় নৌসেনার 2 আধিকারিক লেফটেন্যান্ট কমান্ডার দিলনা এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপার সঙ্গে কথা বলে তাঁদের সাফল্যের কথা দেশবাসীর কাছে তুলে ধরেন। नवरात्रि के इस समय में हम शक्ति की उपासना करते हैं। हम नारी शक्ति का उत्सव मनाते हैं। बिजनेस से लेकर स्पोर्ट्स तक और एजुकेशन से लेकर साइंस तक, आप किसी भी क्षेत्र को लीजिए, देश की बेटियां हर जगह अपना परचम लहरा रही हैं। आज वे ऐसी चुनौतियों के भी पार कर रही हैं जिनकी कल्पना तक मुश्किल है। भारतीय नौसेना की 2 बहादुर ऑफिसर्स ने नाविका सागर परिक्रमा के दौरान ऐसा कर दिखाया है। उन्होंने दिखाया है कि साहस और दृढ़ संकल्प होता क्या है। নতুন দিল্লির দীনদয়াল মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির দলীয় ভবনের উদ্বোধন করবেন। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা জানিয়েছেন, এই ভবন কেবল বিজেপির কর্মক্ষেত্র নয়, বরং তা কর্মীদের কর্মসংস্কৃতি ও মূল্যবোধের অংশ। তিনি এই উদ্বোধনকে দিল্লিতে বিজেপির কর্মকাণ্ডের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বরিষ্ঠ নেতৃত্ব সহ দলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, কেন্দ্রীয় মন্ত্রী ও সহস্রাধিক দলীয় কর্মী উপস্থিত থাকবেন। সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্রে পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিকাঠামো উন্নয়নে বিপ্লব এনেছে। একটি প্রতিবেদন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের পরিকাঠামো ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পিএম গতিশক্তি কর্মসূচি। এর মাধ্যমে কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সামগ্রিক শাসন ব্যবস্থার এক বিস্তারই হলো গতিশক্তি। पीएम गति शक्ति मास्टर प्लान सरकारी प्रोसेस और उससे जुड़े अलग अलग स्टेक होल्डर्स को तो एक साथ लाता ही है। ये ट्रांसपोर्टेशन के अलग अलग बोर्ड्स को आपस में जोड़ने में भी मदद करता है। ये हॉलिस्टिक गवर्नेंस का विस्तार है। 2021 সালে পিএম গতিশক্তি কর্মসূচির সূচনা করা হয়। এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রক ও দপ্তর পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে প্রতিটি প্রকল্পের কাজ সম্পন্ন করে। এই প্রথম 57টি মন্ত্রক এবং 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল একযোগে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে। জিআইএস ভিত্তিক ম্যাপিং, রিয়েল টাইম নজরদারি এবং বিভিন্ন স্তরে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে 2047 সালের মধ্যে উন্নত ভারতের লক্ষ্যে গতিশক্তির অধীনে সুস্থায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেল থেকে সড়ক, বন্দর থেকে বিমানবন্দর, ভারতের পরিকাঠামো ক্ষেত্রে নেটওয়ার্ক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। জীবনযাপনের মান এবং দেশের সমৃদ্ধি বেড়ে চলেছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শারদীয় দুর্গোৎসবের আজ সপ্তমী। সকাল থেকেই নদী ও জলাশয়গুলিতে চলছে নবপত্রিকা স্নান। একটি প্রতিবেদন। ঢাকের বাদ্যি আর শাঁখের আওয়াজে ঘুম ভাঙা আজ এক অন্যরকম সকাল। আজ সপ্তমী। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গঙ্গার ঘাটে শুরু হয়েছে নবপত্রিকা স্নানের পর্ব। বাড়ির পুজো হোক বা বারোয়ারি, পুজোর এই অন্যতম অনুষঙ্গ পালনের মধ্যে দিয়েই শুরু হবে সপ্তমীর পুজো। সারা রাত মণ্ডপে মণ্ডপে ঘুরে যারা ঠাকুর দেখে ঘরে ফিরেছেন, একটু পরেই তাদের জায়গা নেবেন এমন দর্শনার্থীরা যারা সকালে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার পক্ষপাতী। তবে কিছুটা আশঙ্কা রয়েছে আকাশের মতিগতি নিয়ে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় সপ্তমীতে পুজোর আনন্দে বাদ পড়বে কিনা তা নিয়ে উদ্বেগে রয়েছেন পুজো উদ্যোক্তা থেকে দর্শনার্থী সকলেই। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ও বিভিন্ন রাজ্যের 8টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতের নির্বাচন কমিশন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করবে। এদের মধ্যে থাকবেন সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক। 320 জন IAS ও 60 জন IPS আধিকারিক সহ 470 জন আধিকারিককে এই কাজে নিয়োগ করা হবে। তারা প্রতিটি অঞ্চলে নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা করবেন। নির্বাচন কমিশন বলেছে, এই আধিকারিকরা কেবল সুস্থ, স্বাভাবিক ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় সুনিশ্চিত করবেন না, বরং ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নেবেন। জম্মু কাশ্মীর ও উত্তর পূর্ব ভারত উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে চলেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। নতুন দিল্লিতে নকশালমুক্ত ভারত, মোদির নেতৃত্বে লাল সন্ত্রাসের অবসান শীর্ষক জাতীয় সম্মেলনের সমাপ্তি ভাষণে গতকাল শ্রী শাহ বলেন, সরকার আলোচনা, নিরাপত্তা ও সমন্বয় এই 3 মূল ভিত্তির ওপর কাজ করে চলেছে। এর ফলে 2004 থেকে 14 তুলনায় 14 থেকে 24 এই সময় উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা কর্মীদের মৃত্যু 70% কমানো গেছে। ওই সময় হিংসায় সাধারণ মানুষের মৃত্যু কমেছে 75%। গ্রামীণ এলাকায় ব্যক্তিগত সঞ্চয় কমতে থাকায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিশেষ সমীক্ষা শুরু করেছে। রাজ্যের 7,000-এরও বেশি গ্রামে মোট 1,43,000 পরিবারকে অন্তর্ভুক্ত করে এই সমীক্ষা চলছে। এর মূল লক্ষ্য স্বল্প সঞ্চয় প্রকল্প ও ডাকঘরের অন্যান্য পরিষেবা নিয়ে গ্রামীণ মানুষের সচেতনতা ও সন্তুষ্টির স্তর যাচাই করা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে ভারত এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন। ভারতীয় দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বদেশি পণ্য কেনার মধ্যেই আত্মনির্ভর ভারত গঠনের বীজমন্ত্র লুকিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিজেপির নবনির্মিত দফতরের উদ্বোধন করবেন। আজ সপ্তমী। নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে চলছে দেবী দুর্গার আবাহন। বিহার বিধানসভা নির্বাচন ও অন্যান্য
রাজ্যের 8টি আসনে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছে। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন 7টা বেজে 25 মিনিটে।